একজন মানুষ কি করে নামাজের প্রতি মনোযোগী হয়, নামাজের প্রতি তার মন থাকে, এরকম কয়েকটা টিপস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না তো? এক নাম্বার, নামাজে মনোযোগী হবার জন্য অন্যতম টিপস হচ্ছে, আপনি যখন নামাজে দাঁড়াবেন এই নামাজটাকে জীবনের শেষ নামাজ মনে করে আদায় করবেন। আপনি মনে করবেন আমি এখন জুমার নামাজ আদায় করছি, আমার জীবনের এটাই শেষ নামাজ হতে পারে, আমি আসর পর্যন্ত বেঁচে থাকবো, এরও কোনো গ্যারান্টি নাই। এ বাংলাদেশে আমরা অনেককে দেখেছি উনি জুমা পড়তে এসে আসর পর্যন্ত থাকতে পারেননি। ইভেন আমরা অনেককে দেখেছি নামাজে দাঁড়িয়েছে, রুকু করেছে, সেজদায় গিয়েছে, উনি আর মাথা উঁচু করতে পারেনি, ওই অবস্থায় ওনার শেষ। আমি জমা পড়তে এসেছি, জুমার নামাজ শেষ করে বাড়িতে যাব, এ গ্যারান্টিও কি আমাদের কারোর আছে? আমরা কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে জুমার নামাজ শেষ করে বাড়িতে যাব, বেবির হাতের রান্না খাবো, একটু ঘুমাবো, এরপরে ক্ষেত খামারে যাব, এই করব সেই করব? এটা কি আমরা কেউ গুরুত্ব দিয়ে শতভাগ বলতে পারি? কারণ সব কিছুর গ্যারান্টি ওয়ারেন্টি থাকলেও মরণের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি যখন তখন আপনার আমার সামনে সে এসে দাঁড়াতে পারে। এ ক্ষমতা কি আল্লাহর আছে না? মরণকে ক্ষমতা আল্লাহ দেয়নি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা ওই সময় প্রশ্ন করতেন, হে রাসূল, মরণ কত দূরে, মৃত্যু আমাদের কত কাছাকাছি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ডানে সালাম ফিরিয়েছো, বামে সালাম ফিরাবে। এই ডান থেকে বাম, ডানে সালাম ফিরিয়ে বামে সালাম ফিরাতে যতটুকুন সময়, এর সেও মৃত্যু তোমাদের নিকটবর্তী। আল্লাহু আকবার। ডানে সালাম ফিরিয়ে বামে সালাম ফিরাতে তো 5 মিনিট লাগে না? কি ভাই, কয়েক সেকেন্ড না? মরণ একেবারে কাছাকাছি। এই জন্য নামাজে মনোযোগী হবার প্রথম নাম্বার টিপস বলছি, আপনি যখন নামাজে দাঁড়াবেন, সে যে নামাজেই হোক, মনে করবেন এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ। ইবনে মাজাহ 4171 নম্বর হাদিস, নবীজি বলেন, ইদা কামতু সলাতিক ফাসল্লি সলাতা মুআদ্দা। তোমরা যখন নামাজে দাঁড়াবে এই নামাজটাকে তোমরা জীবনের শেষ নামাজ মনে করে আদায় করবে। কার কথা, আমার না রাসূলের? সবাই আবার বলেন। নবীজি বলেন, তোমরা যখন নামাজে দাঁড়াবে ওই নামাজকে জীবনের শেষ নামাজ মনে করে আদায় করবে। সাহাবায়ে কেরাম ঠিক সেভাবেই নামাজগুলি আদায় করতেন। তারা যখন নামাজে দাঁড়াতেন মনেই হতো না যে তারা রুকুতে যাবেন, আবার যখন রুকুতে যেতেন মনেই হতো না যে তারা সেজদায় যাবেন, আবার যখন তারা সেজদায় পড়ে যেতেন মনে হতো না যে তারা সেজদা থেকে মাথা উঠাবেন। এক একজন সাহাবী 2 রাকাত নামাজে সারা রাত কাটিয়ে দিয়েছেন। মসজিদে নববীতে ফজরের নামাজে সাহাবায়ে কেরাম যখন সম্মিলিতভাবে রাসূলের পিছনে নামাজ পড়তে গিয়েছিলেন, অনেকে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে কাটানোর মধ্য দিয়ে পাগুলি ফুলে ফেলেছিলেন। এক একজন চোখগুলি লাল বর্ণ ধারণ করে ফেলেছিলেন। অথচ আমাদের নামাজ দাঁড়াতে দেরি, শেষ হতে দেরি না। আপনার বাসায় যে বাচ্চা আছে, এই ছোট্ট বাচ্চাটারে যদি জিজ্ঞেস করেন তোর আব্বা কোথায় গিয়েছিলে, ও বলবে যে বাজারে গিয়েছে, কখন আসবে জানি না। আবার হয়তো কোনো একদিন গিয়েছেন, গিয়ে বলছেন, এই তোর আব্বা কোথায়, মসজিদে গিয়েছে, কখন আসবে, এই আপনি এই আসতেছে মনে হয়। আপনারা কি কথা শুনতেছেন? এই আসতেছে, কখন গিয়েছে, এই গিয়েছে, আসবে, এই আসতেছে। আপনি কয় নাম্বার নামাজি আপনার একটা দুধের শিশুও জানে, 5 বছরের একটা বাচ্চাও ভালো জানে যে আমার বাবা মসজিদে গিয়ে বেশিক্ষণ থাকে না। আপনার একটা দুধের বাচ্চা 5 বছর 4 বছর তার বয়স, সেও ভালো করে জানে আমার বাবা একবার বাড়ি থেকে বের হয়ে দোকানপাটে বসলে, বাজারে গেলে আসার আর খবর
আপনি কোন কোয়ালিটির নামাজি চিন্তা করেন। অথচ সাহাবায়ে কেরাম নামাজে যখন দাঁড়াতেন 2 রাকাত নামাজে সারা রাত পার করে ফেলতেন। সুবহানাল্লাহ। মরুভূমিতে সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়াতেন, মরুভূমির পাখিগুলি সাহাবীদের মাথার উপরে এসে বসে যেতেন। পাখিগুলি মনে করতেন এ যেন মানুষ না, এক একটা খেজুর গাছ। চিন্তা করেন তো তাদের নামাজগুলি কিরকম ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক যুদ্ধে পায়ে তীর ঢুকেছে, এক পর্যায়ে তীরের আঘাতে তিনি একেবারে নিস্তেজ হয়ে গেলেন, বা নড়াতেও পারে না, সরাতেও পারে না, কোনোভাবেই যেন এটা সাহাবায়ে কেরাম খোলাতে পারছিলেন না। কিছু কিছু সাহাবী বললেন এভাবে আলীর পা থেকে তীর খোলা কারোর পক্ষে সম্ভব না, তাড়াতাড়ি হযরতে আলীকে নামাজে দাঁড় করিয়ে দাও। মুহূর্তের ভেতরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজে দাঁড় করিয়ে দেয়া হলো। পায়ে তীর ঢুকেছে, টেনে টেনে তীরটা বের করা হলো। নামাজ শেষে জিজ্ঞেস করা হলো, হে ভাই আলী, এত কষ্ট দিয়ে আপনার পা থেকে আমরা তীর বের করলাম, একটা বারের জন্য কি ও আহ শব্দ আপনার ভিতর থেকে আসেনি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাই যেন বলছিলেন, আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই দুনিয়ার কোনো খেয়াল, দুনিয়ার কোনো ধান্দা আর আমার ভিতরে থাকে না, আমি যেন সরাসরি আমার আল্লাহর সাথে আমি কথোপকথন করি। সুবহানাল্লাহ। সাহাবীদের নামাজগুলি ছিল কেমন, আর আমাদের নামাজগুলি হচ্ছে না ভাই। এজন্য আমাদের নামাজগুলি গুরুত্ব দিয়ে আদায় করা লাগবে। যে কোনো নামাজ হোক, ফজর হোক, জহর হোক, আসর হোক, মাগরিব হোক, এশার হোক, যে কোনো নামাজ হতে পারে। আমরা যখনই নামাজে দাঁড়াবো তখনই আমরা জীবনের শেষ নামাজ মনে করে এই নামাজটি আমরা আদায় করব। কি পারবো তো ইনশাল্লাহ? 2 নম্বরে নামাজে মনোযোগী হবার অন্যতম কারণ, নামাজটা আদায় করা লাগবে ধীর স্থির ভাবে, কোনো তাড়াহুড়া চলবে না। যেভাবে রুকু করার দরকার আপনাকে ওইভাবে রুকু করা লাগবে, যেভাবে সেজদা করার দরকার আপনাকে ওইভাবে সাজদা করা লাগবে। নামাজের ভেতরে গুরুত্বপূর্ণ কিছু ফরজ আছে, ওয়াজিব আছে। নামাজ আদায় করতে আপনার এরকম 13টা ফরজ, এরকম 14টা ওয়াজিব আছে। নামাজ আদায় করতে গিয়ে যদি কারোর 13টা ফরজের কোনো একটা ফরজ তরফ হয়ে যায়, ওর নামাজ আর হবে না। এরকম 14টা ওয়াজিব আছে, এই 14টা ওয়াজিবের কোনো একটা ওয়াজিব যদি তরফ হয়ে যায়, নিয়ম হচ্ছে সাহু সাজদা করা। সাজদায় সাহু করলে পরে নামাজ হবে। শুনতেছেন? আপনি যদি সাহু সাজদা না করেন আপনার নামাজ হবে না। তার ভেতরে আমি কয়েকটা বলছি। আপনি যখন রুকুতে যান, রুকু থেকে অন্তত আপনাকে 1 তাসবিহ পরিমাণ দাঁড়িয়ে বলা লাগবে রব্বানা লাকাল, বলেন রব্বানা লাকাল হামদ। রুকুতে তাসবিহ শেষ, সামি আল্লাহু লিমান হামিদা, এটা বলে অন্তত 1 তাসবিহ পরিমাণ সময় ওই জায়গায় ওয়েট করতে হবে, রব্বানা লাকাল হামদ। আপনি এই জায়গায় যদি ধারাবাহিকতা ঠিক রাখতে না পারেন, আপনি ওয়াজিব তরফ করলেন, সাহু সাজদা না করলে আপনার নামাজ হবে না। এরপরে 2 সাজদার মাঝখানে, 2 সাজদার মাঝখানে আলিফের মতো, কিসের মতো? আলিফের মতো অন্তত 1 তাসবিহ পরিমাণ আপনাকে সোজা হয়ে বসে থাকা লাগবে। কয় তাসবিহ? কিসের মতো? আরো জোরে। কিন্তু আপনি কি তা করেন? আপনি যদি না করেন ওয়াজিব তরক করে ফেললেন। যদি সাজদায় সাহু না করেন আপনার নামাজ হবে না। আর আপনি কি করেন? কোন রকম রুকুতে একটু কাকের মতো গিয়ে
মানে এত তারা, আমরা সাজদায় গিয়ে একবারই তাসবিহ শেষ হয় না, করতে পারি না, অথচ আপনার 2 রাকাত নামাজই শেষ হচ্ছে না। নামাজগুলি আদায় করা লাগবে ধীর এবং স্থির ভাবে। ধীর এবং মসজিদে নববীতে একজন সাহাবী নামাজ আদায় করলেন। নামাজ শেষ হয়ে যাবার পরে নবীজি বললেন, তোমার নামাজ হয়নি, আবার নামাজ আদায় করো। সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তোমার নামাজ হয়নি, আবার নামাজ আদায় করো। সাহাবী আবার নামাজ আদায় করলেন। নবীজি একইভাবে আবার বললেন, সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তোমার নামাজ হয়নি, আবার নামাজ আদায় করো। সাহাবী আবার 3য়বার নামাজ আদায় করলেন। বিশ্বনবী বললেন, সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তোমার নামাজ হয়নি, আবার নামাজ আদায় করো। সাহাবী বললেন, হে রাসূল, এর চেয়ে ভালো নামাজ আমার আর জানা। কারণ রুকু যদি ঠিক হয় সাজদা ঠিক হয় না, সাজদা যদি ঠিক হয় রুকু ঠিক হয় না। ওই সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলছিলেন, নামাজের ভেতরে সবচেয়ে বড় চোর কে তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বললেন, এটা আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর কেউ জানে না। নবীজি বললেন, নামাজের ভেতরে সবচেয়ে বড় চোর ওই লোকটা যে রুকু ঠিক মতো করে না, সাজদা ঠিক মতো করে না, এ হচ্ছে সবচেয়ে বড় চোর। এরকম চোরের সংখ্যা এই বাংলাদেশে কম না বেশি? আমি একটা আলেম মানুষ, রুকুতে গেলে আমার একবারই তাসবিহ হয় না, আমার সাজদা সব হয়ে যায়। নামাজ যদি সঠিকভাবে আদায় করতে না পারেন, এই নামাজ এরকম সাদা কাপড়ের মতো আসমানে উঠে যায়, ওটা আল্লাহর দ্বারে পৌঁছে না। ফেরেশতারা এরকম করে হাতে নিয়ে গুটিয়ে আপনার দিকে নিক্ষেপ করে, আর ফেরেশতারা বদদুয়া করতে থাকে, আল্লাহ এই নামাজকে তুমি ধ্বংস করে দাও। কি করে দাও? ১৫০০ বছর পূর্বে আল্লাহ এটাই দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ যারা নামাজের ভেতরে অলসতা করে, নামাজে মন থাকে না, একবার দাড়ি চুলকায়, একবার মাথার টুপি ঠিক করে, একবার শরীর চুলকায়, কোথায় মাছি পড়েছে না পিঁপড়া উঠেছে না মশা কামড়ায়, এটা দেখে মারে। এরকম নামাজিও এই দেশে আছে না নেই? অনেক মানুষকে আপনি দেখতে পাবেন নামাজে দাঁড়িয়েছে, কখনো মাথায় হাত, কখনো দাড়িতে হাত, কখনো নাকে হাত, কখনো এখানে হাত, কখনো জামায় হাত, মানে স্থির নেই। বিশেষ করে মুনাফিক যারা, এরা যখন নামাজে দাঁড়ায়, এরা তখন নামাজের ভেতরে স্থির থাকতে চায় না। ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। আল্লাহ বলেন, মুনাফিক টাইপের মানুষ যারা, এরা যখন এই নামাজে দাঁড়ায়, ওরা ঠিক মতো নামাজে থাকে না। ওরা কখনো হেলে, কখনো দোলে, কখনো নড়ে, কখনো সরে, কখনো মাথায়, কখনো দাড়িতে, কখনো শরীরের বিভিন্ন জায়গায়। এই বদ অভ্যাসগুলি আমাদের ছেড়ে দেওয়ার দরকার আছে না নেই? বলেন, ছেড়ে দেওয়ার দরকার আছে না নেই? ছেড়ে দেওয়া লাগবে। আমরা যেন ধীর স্থির ভাবে একাগ্র চিত্তে এক আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা যেন নামাজগুলি আদায় করতে পারি। আল্লাহ তাআলা যেন ওই রকম যোগ্যতা আমাকে সহ সকলকে দান করে। বলেন আমিন। 3 নম্বরে নামাজে মনোযোগী হবার অন্যতম কারণ জামাতে নামাজ আদায় করা। আপনি যখন জামাতে নামাজ আদায় করার জন্য মসজিদে হাজির হবেন, ইমাম যেভাবে নামাজ আদায় করবে, আপনি যখন ওইভাবে নামাজগুলি আদায় করবেন, আপনার মনোযোগ হারাবে না। নামাজে মনোযোগী হবার 3 নাম্বার কারণ হচ্ছে জামাতে কি করা?
নামাজ আদায় করা জামাতে। ইমাম যখন তাকবীরে তাহরিমা বাঁধে আপনিও বাঁধবেন, ইমাম সূরা ফাতিহা জোরে জোরে পড়ছে আপনি শুনবেন, অন্যান্য সূরা পড়ছে, কেরাত পড়ছে, আপনি মনোযোগ দিয়ে শুনবেন। ইমাম যখন রুকুতে যায় তখন রুকুতে যাবেন, তিনি যখন সাজদায় যায় তখন আপনি সাজদায় যাবেন। ইমাম যখন ডানে সালাম ফিরায় আপনি ডানে সালাম ফিরাবেন, ইমাম যখন বামে সালাম ফেরায় আপনি বামে সালাম ফেরাবেন। এই জন্য নামাজে মনোযোগী হবার অন্যতম 3 নম্বর কারণ হচ্ছে জামাতে নামাজ আদায় করা। কি করা বলেন? আমাদের হয় জামাতে নামাজ হয়? হ্যাঁ, অনেকেরই হয় না। জামাতে নামাজ আদায় করবেন। একাকী নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ আদায়ের গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। নবীজি বলেন সলাতুল জামাআ তাফদুলু সলাতাল ফাজ্জা বিসাবঈন ওয়া 20 দারওয়াজা। নবীজি বলেন একাকী নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ আদায় 27 গুণ বেশি সওয়াব। কত গুণ? আরো জোরে বলেন। 27 গুণ বেশি সওয়াব। একা একা নামাজ হতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নেই। কোনো আলেম এ ব্যাপারে জোর দিয়ে কোনো তথ্য দেননি যে একাকী বাড়িতে, গাড়িতে, মরুভূমিতে, এখানে সেখানে নামাজ আদায় করলে এটা শতভাগ কবুল হবে। এটা হতেও পারে নাও পারে, কিন্তু জামাতে যখন আপনি এসে নামাজ আদায় করবেন এ নামাজ কবুল হবার শতভাগ সম্ভাবনা আছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা জামাতে নামাজগুলি আদায় করব। পারবো কি ভাই? নিয়ত আছে তো? নামাজে মনোযোগী হবার 4র্থ নাম্বার টিপস হচ্ছে আমরা নামাজে যা বলি তা বুঝে বুঝে বলা। বুঝে বুঝে বলা। এই বাংলাদেশে অনেক নামাজি আছে 40 বছর ধরে তাহাজ্জুদ ইশরাক আওয়াবিন সহ পড়ছে। ওনার যদি বলেন যে রব্বানা লাকাল হামদের অর্থ কি, সুবহানা রাব্বিয়াল আযীম এর অর্থ কি, সুবহানা রাব্বিয়াল আ'লা এর অর্থ কি, উনি গোল্ডেন প্লাস নিয়ে ফেল করবেন। বাংলাদেশে এরকম নামাজির সংখ্যা কম না বেশি? রহরহ। আমাদের এখানে তো নেই। উনি 40 বছর ধরে ইমামের পিছনে ছাড়া দাঁড়ায় না, এক ওয়াক্ত নামাজ কাজা করে না। যদি সূরা ফাতিহা ধরেন যে ভাই একটু সূরা ফাতিহাটা একটু শুদ্ধ করে পড়েন তো, বা সূরা ফাতিহার বাংলা অর্থটা একটু বলেন তো, কাঁপতে কাঁপতে পড়ে মারা যাবে, শুদ্ধ করে বলতেও পারবে না, অর্থ তো দূরের কথা। কি খুব বেশি বানিয়ে বললাম? অথচ আপনি যখন নামাজে সূরা ফাতিহা পড়ছেন আপনি কি বলছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই রবের যিনি বিশ্ব জগতের প্রতিপালক, আর রহমানির রহিম যিনি দয়াময় পরম দয়ালু, মালিকি ইয়াউমিদ্দিন যিনি বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। শুনতেছেন আপনারা? ইবাদত করি কার? সাহায্য চাওয়া লাগবেও কার? আল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজে আমরা সূরা ফাতিহায় বলি আল্লাহ আমাকে সঠিক সরল সোজা একটা পথ দাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ওই পথ আমারে দাও যে পথে তুমি নিয়ামত দিয়ে ধন্য করেছো। এরপরে আমরা বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওই পথ আমাদের দিও না যে পথের লোকদেরকে তুমি গোমরা করেছো, পথ ভ্রষ্ট করেছো, এমন পথ আমাদের দিও না। অন্তত 40 বছর ধরে আমরা নামাজ পড়ছি, অনেকে আছি আমরা সূরা ফাতিহার অর্থটা পর্যন্ত জানি না। একদিন এক হিন্দু এক মুসলিমকে ডেকে বলছে, ভাই আমি প্রতিদিন আসরের নামাজের সময় দোকানে যাই, তো রাস্তার পাশেই যেহেতু আপনাদের মসজিদ, ইমাম সাহেব হামিদা হামিদা বলে,
আসলে এই হামিদাটা কার মেয়ে? 40 বছরে নিয়মিত 5 ওয়াক্ত নামাজের মুসল্লি আমার মুসলিম ভাই হিন্দুর প্রশ্নের উত্তর দিতে পারছে না। উনি প্রতি উত্তরে বলে ফেললেন, ভাই এই হামিদাটা যে কার মেয়ে এটা তো আমি জানি না। সামি আল্লাহু লিমান হামিদা। উনি 40 বছর ধরে 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে পড়ছে, অথচ সামি আল্লাহু লিমান হামিদার অর্থ জানে না। চিন্তা করুন। এই জন্য সময় পেলে একটু করে বই পুস্তক পড়বেন, একটু করে দেখবেন, পারবেন না ইনশাল্লাহ? নামাজে আমরা যা বলি আমরা বুঝে বুঝে যদি বলি, আমার মনে হয় নামাজে কারোর মনোযোগ না থেকে কোথাও যাওয়ার কথা না, শতভাগ মনোযোগ থাকবে ইনশাল্লাহ। আল্লাহ যেন বুঝে বুঝে নামাজে আমাদের তেলাওয়াত, বুঝে বুঝে রুকু তাসবিহ সাজদার তাসবিহগুলি আদায়ের আল্লাহ তৌফিক দান করে। 5ম নম্বরে নামাজের ভেতরে সুন্নাতগুলি আদায় করা। নামাজের ভেতরে অনেক সুন্নাত আছে, তার ভেতরে 1 নম্বর হচ্ছে নামাজে যখন দাঁড়াবেন সোজা হয়ে দাঁড়াবেন। কি হয়ে? সোজা। অনেক মানুষ আছে পা দেয় একদিকে, এ পা একদিকে ও পা একদিকে। নামাজে দাঁড়ানো লাগবে কি বলেন? সোজা হয়ে। আপনার সামনে কেবলা, আপনার পায়ের আঙ্গুল দুইটা আঙ্গুলগুলোও কি হবে? কেবলার দিকে যাবে, কিন্তু আপনার পা সোজা হয় না, এদিকে একটা ওদিকে একটা, ভারতে আর একটা বাংলাদেশ। তাহলে নামাজে সোজা হয়ে দাঁড়াও কি সুন্নাত। কথা কি আপনারা শুনতেছেন? এরপরে যখন তাকবীরে তাহরিমা বাঁধবেন, কান পর্যন্ত হাত উঠবে। কোন পর্যন্ত? কান পর্যন্ত। পুরুষরা কান পর্যন্ত হাত উঠাবে, আর মেয়েরা নারীরা কাপ পর্যন্ত হাত উঠাবে, এটাও সুন্নাত। এরপরে ছানা পড়া, এটা কি সুন্নাত। এরপরে ইমামের পিছনে যখন আপনি নামাজ আদায় করেন, সূরা ফাতিহা যখন শেষ হয়ে যাবে তখন আপনি আমিন বলবেন। আপনার আমিনের সাথে ফেরেশতাদের আমিন বলা যদি মিলে যায়, আপনার জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা এক আমিন বলাতেই মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এরপরে আপনি যখন নামাজে বৈঠক করেন 2 রাকাত বা 4 রাকাতে, এই যে তাশাহুদ যে পড়েন, যখন আপনি পড়বেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু, তখন এই যে তর্জনী আঙ্গুলটা নাড়া দেবেন। কি দেবেন বলেন? কি দেবেন? নাড়া। এটাও একটা সুন্নাত। এরকম নামাজের ভেতরে অসংখ্য সুন্নাত আছে। আমরা যদি নামাজ আদায় করতে এগুলি একটার পর একটা ফলো করি, আমার মনে হয় না যে নামাজের ভেতরে আমাদের মনোযোগ কারোর অন্য দিকে যাওয়ার কথা। আল্লাহ তাআলা নামাজের প্রতি আমাদের যেন মনোযোগী হবার পরিবেশ আমাকে সহ সকলকে আল্লাহ তাআলা দান করে।